নমস্কার। আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে বাবা-মার কর্ম তার সন্তানদেরও ভোগ করতে হয়। কেন এটা বলছি? এই যে দেখবেন অনেকে জন্মপত্রী নিয়ে আসে বা এমনি ছাড়াও দেখতে পাবেন যে ছেলে-মেয়ে হয়তো খুবই ভালো। ছেলেমেয়ের কোনো রকম কোনোদিনই কোনো বাজে কোনো চরিত্র নেই, নেশা করেনি। তারপরেও তার গোষ্ঠী দেখলে বোঝা যায় যে তার জীবনে পিতৃদোষ আছে, কালসর্পদোষ আছে এবং নানান ধরনের, শুধু তাই নয়, তার বিভিন্ন রকম কাজকর্ম যখন করে তখন কোনো কাজেতেই তারা প্রতিষ্ঠা পায় না, কোনো রকম সাকসেসফুল হয় না, কিন্তু ছেলে মেয়ে অত্যন্ত ভালো। হয়তো দেখা যাবে, এরকমও দেখেছি আমরা, যে বাবা হয়তো প্রচন্ড নেশা টেশা করতো, কিন্তু ছেলেরা বা মেয়েরা কিন্তু তারা সেই গণ্ডির মধ্যেও কোনোদিনও যায়নি, কিন্তু তাদের শরীর প্রবল খারাপ। সবটাই যে তাদের পার্সোনাল কর্ম এমনটা কিন্তু নয়। আসলে ব্যাপারটা হলো, এক তো আছে ফ্রিকোয়েন্সির ফলে তারা যেরকম কিছু কর্ম তাদের, মানে সংসারের তাপ থেকে যে তপস্যার যে জন্ম হয়, বা বলা ভালো সেই তাপ থেকেই কিছু কর্মক্ষরণের জন্য তাদের পৃথিবীতে আসা। আপনি দেখবেন এই সমস্ত, যে সমস্ত ছেলে মেয়েগুলোর এই জন্মে এসে কোনো বাজে কোনো নেশা নেই বা বাজে কোনো দিকে তারা যায় না, তারপরেও তাদের অনেক রকম ঝড়ঝাপটাদের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল সোল। তারা সত্যিকারের অ্যাকচুয়ালি জন্ম জন্মান্তর ধরে অনেক তপস্যা করে এসছে, কিন্তু কিছু কারণে তাদের কিছু কাজ বাকি থেকে গেছিল, ফলে তারা এইরূপ পরিবারে ফিরে এসছে। এবার কেন তারা এরকম একটা টক্সিক ফ্যামিলিতে তারা ফিরে এলো? ব্যাপারটা হচ্ছে, সবার তো আর পূর্বজন্মের কথা মনে থাকে না, তো ফলে প্রকৃতি চায় যে এদেরকে ঘাত এবং প্রতিঘাত দিয়ে দিয়ে, সমস্ত কিছু থেকে আলাদা করে দিয়ে, এরা যেন নিজেদের ভেতরে যে সাগর আছে সেই সাগরে যেন তারা ডুব দিতে পারে। ফলে বিভিন্ন জায়গা থেকে তাদের এরকম আনসাকসেসফুল হতে হয়, বা বলা ভালো, তাদেরকে সরে আসতে হয়। তারা যাই কাজ করছে না কেন ফেলিয়ার। এরকম আমি অনেক ছেলেকেও জানি, তারা সরকারি চাকরির বিভিন্ন জায়গা থেকে অনেক দিন ধরে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, কিন্তু সেরকম ভাবে কিছু হচ্ছে না। অত্যন্ত ভালো ছেলে। তো এইগুলো তাদের না, মানে ফ্যামিলি হিস্ট্রি যদি দেখি, বলা ভালো যে সবটাই যে ওই ছেলেটার কর্মের ফলে হচ্ছে এই জন্মে, এরকমটা কিন্তু ব্যাপার নয়। বাবা মার তৈরি করে যাওয়া সাম্রাজ্য যদি তুমি পেতে পারো, বা বাড়িঘর যদি তুমি পেতে পারো, তো তার করে যাওয়া খারাপ কাজেরও অংশীদার কিন্তু তোমাকে হতে হবে। সবটাই যে তোমার দোষ এরকমটা কিন্তু নয়, সবটাই তোমার ভুলের কারণে হচ্ছে এরকম নয়। তাদেরও অনেক কর্ম ইম্প্যাক্ট পড়ে। যেরকম কিছু মানুষের এরকম যোগ আছে, সেই ব্যক্তিটা হয়তো দেখা যাচ্ছে হয়তো যে চার্ট আর কি বলছে, তার কুষ্ঠি বলছে যে সেই ছেলেটা প্রচন্ড নেশা টেশা করবে, ব্যভিচারী হবে, খারাপ চরিত্রের হবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি এগুলো করো, বা তার বাড়ির লোককে ইনকোয়ারি যখন করা হয়েছে, তখন দেখা যাচ্ছে ছেলেটা কিছুই এসব করেনি জীবনে, কিছুই করেনি। না কোনো গার্লফ্রেন্ড নিয়ে বাইরে গিয়ে কোনো ব্যভিচার করেছে বা কোনো বাজে কাজ করেছে, না কোনো নেশা টেশা করেছে, অথচ তার জীবনে চরম ব্যর্থতা আছে। না, ব্যর্থতার কোনো শেষ নেই। অথচ এই ব্যক্তির এরকম একটা ব্যক্তি যে কোনো কিছু চাও, সে তার কাছে থাকলে কিন্তু সে দিয়ে দেবে, এত 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 ভালো। তো এগুলো দেখেই বোঝা যায় যে পুরোপুরি দোষ এই ব্যক্তিটার নয়। তাদের বাড়ির যে হিস্ট্রি দেখলে বোঝা যায় যে এদের যে ফ্যামিলি আছে, এরা দিনের পর দিন ডোমেস্টিক ভায়োলেন্স করে গেছে, প্রচুর ভায়োলেন্স করেছে, উল্টোপাল্টা প্রচুর কাজ করেছে, নির্মমতা দেখিয়েছে, অহংকার করে গেছে। সমস্ত কিছুর
একটা রিয়াকশন তাদের ছেলে মেয়ের উপরে গিয়ে পড়ে। এরকম সবসময়তেই দেখা যায়, বেশিরভাগ সময়তেই দেখা যায়, এখনকার দিনে তো আরো বেশি দেখা যায় যে ছেলে মেয়েদের হয়তো কোনো সেরকম কোনো তো তারা কোনো খারাপ কাজই করেনি, অথচ তারা যেখানেই যাচ্ছে না কেন চরম ব্যর্থতার শিকার হচ্ছে। তাদের বাবা মার যে কৃতকর্ম আছে সেইগুলো তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পাচ্ছে। যে সব দোষ যে বাচ্চাদের বা তাদের যে ছেলে মেয়েদের এরকমটা সেরকম কর্ম কিন্তু নয়, অনেক সময় এটা হয় না। বা আমাদেরও কৃতকর্মের ফল তাদের ছেলে মেয়েদেরকেও ভোগ করতে হয়। তাই যারা বাবা মা আছেন বা যারা বাবা মা হবেন, তারা তাদের সন্তানদের জন্যে কত টাকা পয়সা রেখে যাবেন, ওর থেকেও বড় কথা হচ্ছে তারা কি টাইপের কর্ম করে যাচ্ছেন এবং সেটার ইমপ্রিন্ট কি আগামী দিনে তাদের ছেলে মেয়েদের উপর পড়বে, এইটা একটা বড় প্রশ্ন, যেটা এখনকার দিনে কিছুই দেখা যায় না সত্যি বলতেই। সেসব দিকেও খারাপ লাগে। এই জন্যই খারাপ লাগে কারণ এত চেষ্টা করেও তাদের সব দিক থেকে তাদের হতাশা। এক হচ্ছে কি নিজের কৃতকর্ম, আর এক হচ্ছে কি পরিবারের কৃতকর্ম। দুটোর মধ্যে তফাৎ আছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এবার নিজের কর্মের ফলেই এইখানে আসা, এটাও যদি ধরি নিজের কৃতকর্ম, হতে পারে ছেলেটা হয়তো জন্মের পর জন্ম তপস্যাই করেছে, তারপরেও তাকে এরকম টক্সিক ফ্যামিলিতেই ফেলা হয়েছে। এটা কিন্তু কোনো অন্যায় প্রকৃতি কিন্তু করেনি, প্রকৃতি চাই যে ও সব থেকে কেটে যেন বেরিয়ে আসে। তো তাই সবসময় যে আমরা নিজেদেরকে যে দোষ দিই সবকিছু কর্মের জন্যই, যে আমি বোধহয় পাপ করে এসেছিলাম, সবসময় কিন্তু সেটা নয়। সেটা বলবার জন্যই আজকে এই অডিওটা তৈরি করা। আশা করি সবাই এটা বুঝতে পারছেন কি বলবার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আবার পরে অন্য কোনো অডিও নিয়ে আসা যাবে। যারা কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স চান তারা চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ।